আজকে রাতের ঘটনা কিন্তু একটু সন্দেহজনক। সবাই যখন আরাম করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, তখন আমি আর আমার দিদি চুপি চুপি বের হয়ে পড়েছি সুন্দরবনের নদীর দিকে। কারণ একটাই, আজকে আমাদের মিশন চিংড়ি মাছ অভিযান। হাতে আছে খেওলা জাল আর মনে আছে বড় আশা। আমি দিদিকে বললাম, দিদি আজ যদি মাছ না পাই তাহলে কিন্তু বাড়ি গিয়ে সবাই বলবে দুই বোন নদীতে ঘুরতে গিয়েছিল। দিদি বলল, চুপ কর, আগে জাল ফেল, তারপরে কথা বল। তারপর আমরা নদীতে জাল ফেললাম। চারপাশে একদম অন্ধকার, আর সুন্দরবনের পরিবেশ এমন যে মনে হয় কোথাও থেকে বাঘ মামা এসে বলবে, তোমরা এখানে কি করো? তবে চিন্তার কিছু নেই, আজকে বাঘ না, চিংড়ি আমাদের টার্গেট। কিছুক্ষণ পর আমরা জাল তুললাম আর দেখি, ওমা, জালের মধ্যে ঝিলমিল করছে অনেকগুলো ছোট ছোট চিংড়ি মাছ। আমি তো খুশি হয়ে বললাম, দিদি আজ তো মনে হয় নদীর সব চিংড়ি মাছ আমাদের জালেই ধরা দিচ্ছে। দিদি আমার খুব সিরিয়াস হয়ে বলল, এখন এত খুশি হোস না, আগে আরও ধর। আর সত্যি কথা বলতে কি, আজ মনে হচ্ছে হরিণা চিংড়িগুলো আমাদের সাথে দেখা করার জন্যই নদীতে অপেক্ষা করছিল। একটার পর একটা জাল উঠছে, আর এখন তো অবস্থা এমন, আমি দিদিকে বললাম, দিদি এত চিংড়ি ধরলে কিন্তু কাল থেকে বাজারে দোকান দিতে হবে। লাফানো শুরু করেছে। এরা একটা লাফালি তো সব গড়ে লাফায়। গ্রাম বাংলার এই রাতের মাছ ধরার মজাটাই কিন্তু আলাদা। শহরের মানুষ যখন মোবাইল স্ক্রল করে, আর আমরা তখন নদীর মধ্যে দাঁড়িয়ে চিংড়ি গুনছি। সুন্দরবনের নদী সত্যি অনেক সুন্দর। আর আজকের এই রাতের মাছ ধরা আমার আর আমার দিদির জন্য একটা দারুণ স্মৃতি হয়ে থাকবে। আর ও হ্যাঁ, আপনাদের কি এমন কোনো স্মৃতি আছে? থাকলে অবশ্যই শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের এই চিংড়ি অভিযান এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমাদের সাথে থাকবেন, কারণ সামনে আবারও আসবো নতুন নদী, নতুন জাল আর নতুন মাছের গল্প নিয়ে।